প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য মুক্তিযুদ্ধ যে রচনাটি দিয়েছি সেটি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি। তো আজকে আমরা মুক্তিযুদ্ধ রচনাটি 1000 শব্দের ভিতরে করব। তো চলো যাই শুরু করি। দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে। তো তোমরা ভিডিওটি না টেনে দেখবে, কারণ ভিডিও টেনে দেখলে অনেক সময় ছুটে যায়। সেক্ষেত্রে তোমরা তো জানো যে শিক্ষকদের চোখ সবসময় আসলে ভুল জায়গাতেই যায়। কাজে ভিডিওটি আপনারা না টেনে দেখার চেষ্টা করবে। তো চলো যাই শুরু করি। তো সুন্দর করে তোমরা তুলে নাও, খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ কোনো কিছু যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আসলে ভুল হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের পটভূমি। সুন্দর করে আমরা এটা লিখব এবং খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কিন্তু সকল শ্রেণীর সকল বিষয় সাবজেক্ট কিন্তু আমরা অলরেডি সমাধান করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকের এই রচনাটি তোমাদের জন্য উৎসর্গ করলাম, যাতে তোমাদের উপকার হয়। আমরাও চাই যাতে তোমরা সবসময় উপকৃত হও। সুন্দর করে আমরা এটা তুলে নেব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে 7 মার্চের যে ভাষণ সেটাই। তো সুন্দর করে তুলে নেব, খেয়াল রাখবো যাতে করে ছুটে না যায়। সুন্দর করে আমরা তুলে নেব, খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়।
এরপর আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার ঘোষণা। তো সুন্দর করে আমরা এটা তুলে নেব, খেয়াল রাখবো যাতে কোনো ছুটে না যায়। তারপর দেখতে পাচ্ছি গণতান্ত্রিক সরকার গঠন। তারপর দেখতে পাচ্ছি সংগঠন ও পরিচালনা, সুন্দর করে তুলে নেব। এরপর দেখতে পাচ্ছি বৈদেশিক সাহায্য সহযোগিতা, তো সুন্দর করে আমরা তুলবো, খেয়াল রাখবো যাতে কোনো কিছু ছুটে না যায়, কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আসলে সমস্যা হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি পাক বাহিনীর আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়।